আল্লাহু আকবার। উলামায়ে কেরামের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, উলামায়ে কেরামের ভয় নাই। বিক্রমপুরী এগিয়ে চলো, আমরা আছি আমার সাথে। বিশ্ব সন্ত্রাসের হৃদয় কাঁপানো কাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার জাতির সামনে শায়েখ আতাউর রহমান বিক্রমপুরী কিছু কথা বলবেন। সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নু'মিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমি আমার নফসের ধোঁকা থেকে, ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং কর্মের খারাপি থেকেও আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, এবং আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করার সুযোগ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অতঃপর আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু পরম করুণাময়। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, হে নবী আপনি জানিয়ে দিন মুমিনদেরকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণে যে মুসিবত নির্ধারণ করে রেখেছেন তার বাইরে কোনো কিছুই আমাদের ঘটবে না, তিনি আমাদের অভিভাবক, আর মুমিনরা যেন আল্লাহ তাআলার উপরেই ভরসা করে। এই আয়াতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বিশ্ববাসী তোমার উপকার করার জন্য একতাবদ্ধ হয়, আল্লাহ তাআলা যদি সে উপকার লিখে না রাখেন অর্থাৎ নির্ধারিত না করেন, তাহলে সে উপকার করতে পারবে না। এবং পুরো বিশ্ববাসী যদি তোমার কোনো ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়, আল্লাহ তাআলা যদি সে ক্ষতি লিখে না রাখেন, তাহলে সে ক্ষতিও কেউ করতে পারবে না। কলম শুকিয়ে গেছে, লিখিত কাগজ ফুরিয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা রদের 38 নম্বর আয়াতে বলেছেন, লিকুল্লি আজালিন কিতাবুন, প্রতিটি মুহূর্তের জন্য নির্ধারিত বিষয় লিপিবদ্ধ। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউথবিত, আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা মুছে দেন, যতটুকু ইচ্ছা বহাল রাখেন। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, মূল কিতাব আল্লাহর কাছেই রয়েছে। অর্থাৎ বিপদ আপদ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যদি না হয়, তাহলে দুনিয়ার কোনো তাগুত, কোনো বাতিলের শক্তি নেই যে মুমিনের জীবনে বিপদ ঘটাবে। তাদের মাধ্যমে, তারা ওসিলা মাত্র, কিন্তু যা ঘটছে এটা আমাদের অভিভাবকের নিয়ন্ত্রণেই রয়েছে এবং পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহ বলেছেন অমি ওয়ারাইহিম আল্লাহু মি ওয়ারাইহিম মুহিত, আল্লাহ তাআলা তাদের চারিদিকে মানে বেষ্টিত হয়ে আছে। যেমন জেলখানার প্রাচীর রয়েছে না, জেলখানার যেমন প্রাচীর আছে, একটা বেষ্টনী আছে না। একটা কারারক্ষী মনে করেন ভাগে যদি হিসাব করা হয় 100-র উপরে বন্দীকে দেখাশোনার দায়িত্ব একটা কারারক্ষী। তার কাছে কোনো অস্ত্র থাকে না, শুধু শৃঙ্খলা রক্ষার জন্য একটা লাঠি থাকে, ওইটাও মারার জন্য, ওইটাও মারার জন্য একটা ফর্মালিটি, একটা লাঠি থাকে। তিনি 100-র উপরে মানুষকে নিয়ন্ত্রণ করেন। কীভাবে করেন? বন্দি ভিতরে যারা আছে তারা এটা বিশ্বাস করে যে এই কারারক্ষী যদিও নিরস্ত্র, কিন্তু আমরা একটি বেষ্টনীর ভেতরে রয়েছি, যে বেষ্টনীর মালিক পক্ষ তাকে নিয়োগ করেছে, যে বেষ্টনীর মালিক পক্ষ তাকে নিয়োগ করেছে, সেই মালিক পক্ষের কাছে ঠিকই আগ্নেয়াস্ত্র আছে। যদি এখানে কোনো আমরা উল্টাপাল্টা করি তাহলে ঠিকই বলেন বন্দুক নিয়ে ঢুকবে কিনা। তো ওই ভয়ে কিন্তু থাক, যেখানে যে দাঁড়িয়ে আছে পরিচিত, জি, তো যে আমরা যে যেখানে দাঁড়িয়ে আছেন সমস্যা থাকে। আর যারা ভিডিও করছেন, ভিডিও যদি এই নিয়তে করেন যে আমি দিনের কথা পৌঁছে দেবো, ঠিক আছে, তবে আপনি মনোযোগ দিয়ে আগে শোনেন। মোবাইলে যেটা রেকর্ড করা হয় ওইটা পরে মনোযোগ দিয়ে শোনাই হয় না, ওটা পোস্ট দেওয়ার জন্য ভিডিও করা হয়। হ্যাঁ, যদি নিজে বারবার শোনার জন্য করেন তাহলে ভিডিও করেন এবং প্রচারের জন্য করেন এবং মনোযোগ দিয়ে শোনেন, যেটা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি আমাদের অভিভাবক, এবং আমাদের অভিভাবকের অনুমতি ছাড়া, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আমাদের জীবনে
ঘটে না। আল্লাহর অনুমোদন ছাড়া কোনো বিপদ আপদ বালা মুসিবত আমার জীবনে, এমনকি কোনো নেয়ামত, যেমন আল্লাহ বলেন উল্লাহ ইউসিবানা, বলুন কিছুই আমাদের কাছে পৌঁছবে না, সেটা বিপদ হোক অথবা নিয়ামত হোক, কোনোটাই পৌঁছবে না ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যেটা নির্ধারিত করেছে সেটাই। এখন প্রশ্ন জাগে না যে আল্লাহ রহমান রহিম, অসীম দয়ালু পরম করুণাময়, তাহলে আল্লাহ আবার মুমিনের জীবনে বিপদ কেন লেখেন? প্রশ্ন জাগে না ভাই? জি। আমি এর আগের বার যখন জেলে ছিলাম তখন এটা নিয়ে আমি রিসার্চ করেছি, পুরো কোরআন এ টু জেড ঘেটে আমি বিপদের 3টা কারণ পেয়েছি, যে আল্লাহ 3টা কারণে মুমিনকে বিপদ দেন। কয়টা কারণে দেন? 3টা কারণে। এবং 3টা কারণই মুমিনের জন্য কি উপকারী। এই জন্য আল্লাহ বলছেন লানা, আল্লাহ মুমিনকে যদি নেয়ামত দেন ওইটাও করলাম, যদি বিপদ দেন ওটাও করলাম। মুমিনের জন্য নেয়ামত তো নেয়ামত, মুসিবত তো নেয়ামত। বলেন নেয়ামত তো আর কাফিরের যেটা ওর জন্য মুসিবত, ওই নিয়ামতের অপব্যবহার করবে আছেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো আমি বললাম যে বিপদের কয়টা কারণ? 3টা কারণ। 3টা কারণই মুমিনের জন্য কল্যাণকর। একটু সংক্ষেপে বলি, নাকি আপনার কষ্ট হবে? জি না, আপনার মনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই না? জি না, সমস্যা নাই। আসলে আমার আগামীকাল সকালে বের হওয়ার কথা ছিল।